আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, তোমরা আমি আল্লাহর শুকর আদায় করবা। যদি তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, যদি তোমরা নিয়ামত প্রাপ্ত হবার পরে শুকর আদায় করতে পারো, যদি তোমরা আমি আল্লাহর প্রশংসা করো, যতটুকু নিয়ামত প্রাপ্ত হয়ে প্রশংসা করেছো, আমি আল্লাহ নিয়ামতগুলো বাড়িয়ে দেব। আর যদি তোমরা নিয়ামত না করো, তোমরা যদি প্রশংসা না করো নিয়ামত প্রাপ্ত হবার পরে, তাহলে শাস্তি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এজন্য মুমিন বান্দা যেখানে যায় সেখানে একজনের নাম নেয়, চিৎকার করে বলতে হবে তিনি কে। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, তোরা আমি আল্লাহর প্রশংসা করবি। তোরা যদি আমি আল্লাহর প্রশংসা না করিস, তাহলে আমি আল্লাহর কোনো লস নাই। তোরা যদি আমি আল্লাহর প্রশংসা করিস, তাহলে আমি আল্লাহর কোনো লাভও নাই। কারণ তোমরা যে আসমান দেখো, আসমানটাও একজনের জিকির করে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তোমরা যে জমিন দেখো, জমিনটাও একজনের জিকির করে, চিৎকার করে বলতে হবে তিনি কে। এই যে গাছপালাগুলো দেখো, এগুলো প্রশংসা করে কার? আরো জোরে বলেন কার? রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলল, আমার গোলামেরা শোনো শোনো, তোমরা যে আসমান দেখো, তোমরা যে জমিন দেখো, আসমান জমিনের মধ্যে যতগুলো মাখলুকাত দেখো, এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাতটা আমি আল্লাহর প্রশংসা করে না। সুবহানাল্লাহ। তার মানে দুই একটা মানব যদি আমার আল্লাহর প্রশংসা না করে, আমার আল্লাহর চুল পরিমাণও কোনো ক্ষতি হবে না। এজন্য প্রশংসা করব একজনের, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে। আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? যারা আল্লাহর প্রশংসা আদায় করে, সমস্ত দুনিয়া তাদের প্রশংসা করে, ঠিক কিনা? আর যারা আল্লাহর প্রশংসা করে না, দুনিয়ার সামনে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত আর অপদস্থ করে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো ভাইরা? আরো জোরে বলতে হবে, রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। বিশ্বনবী বলেছে ঈমানের দুইটা স্তর। সবাই বলেন কয়টা? আল ঈমানু নিসফান, ফানিসফুন ফিস সবর ওয়া নিসফুন ফিস শুকুর। ও আমার উম্মতেরা, ঈমান যে তোমরা আল্লাহর উপরে এনেছো, এই ঈমানের দুইটা অংশ। সবাই বলেন কয়টা? আরো আস্তে কোন কয়টা? এক নম্বরে ধৈর্য, দ্বিতীয় নম্বরে শুকুর। তার মানে যার ভিতরে ধৈর্য নাই, তার ভিতরে ঈমানও নাই। যার ভিতরে শুকুর নাই, তার ভিতরে ঈমান থাকতে পারে না। এজন্য আমরা শুকুর আদায় করব একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। পড়েন সবাই, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা? শেষ বিচারের দিন মালিক হবে একজন। চিৎকার করে বলেন দেখি তিনি কে। এজন্য যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা সদা সর্বদা সর্বক্ষণ সমস্ত সময় একজনের প্রশংসা করে। চিৎকার করে বলতে হবে তিনি কে। আল্লাহর প্রশংসা করবেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও।